আল্লাহ তাআলা যেন তার থেকে আমাদের হেফাজত করে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে অনুরোধ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম জানানোর জন্য আমি আমার সকল সাথীদেরকে প্রতিটি কাফেলায় বলে থাকি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর 5 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম দিয়ে আসবেন। আপনি এখানে 6 দিন অবস্থান করবেন। এই 6 দিনে এমন একটি দিন যেন অতিবাহিত না হয় যে আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ করেন নাই। একটি দিন যেন অতিবাহিত এমনটা না হয়ে যায়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি অবহেলা করে যেন কখনো কোনো দিন এমনটা না হয় যে আপনি আজকে সালাম দিতে পারেন নাই। আমি 5 বার বললাম, যদি কোনো কারণবশত 5 বার নাও হয়, তবু অন্ততপক্ষে যদি 1 বার কম হয়, 2 বার কম হয়, তাও হোক, কিন্তু মিস যেন না হয়ে যায়। প্রিয় ভাইরা, আপনাকে অনেকে বলে দিয়েছে যে আপনি আমার সালামটা রওজা মুবারকে পৌঁছে দিবেন। আপনিও বিগত দিনে অনেক হাজী সাহেবকে বলেছিলেন যে আমার সালামটা রওজা মুবারকে পৌঁছে দিবেন। আজকে সশরীরে নিজের শরীরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি করে আপনি সালাম দিবেন, তাহলে আপনাকে কতটা নমনীয় হতে হবে সেখানে বলেন, কতটা ভদ্র হতে হবে। সম্মানিত ভাইরা, জানি না আমার কথাগুলো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা, বুঝতে পারছেন কিনা তাও জানি না। আমি আপনাদেরকে খুব বেশি কথা না বললেও যতটুকু বললাম, সর্বোচ্চ আদবের সাথে পথ চলবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেউ জোরে কথা বলুক, এটা আল্লাহ তাআলা কখনোই চান নাই। আপনারা মসজিদ নববীতে ঢুকবেন, দেখবেন আওয়াজ পাবেন না, কেউ কথা বলে না। একজন যদি জোরে কথা বলে ওঠে, অন্যরা তার দিকে তাকিয়ে সবাই তার দিকে তাকিয়ে পড়ে। এই জন্য নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন, অত্যন্ত সংযত অবস্থায় পথ চলবেন। আর বিশেষ করে আমরা যারা দায়িত্বশীল আছি, 2 জন শরীফ ভাই আমি আছি, আমরা মিলে 40 জন সাথী আছি। আসলে আপনাদের সহযোগিতা ব্যতীত আমাদের এই কাফেলা কখনোই সুন্দর হবে না। আপনাদের সহযোগিতা ব্যতীত আমাদের এই কাফেলা কখনোই সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে না। আমরা যখন যেভাবে আপনাদেরকে সময় সেট করে দিব, যখন যেখানে যেভাবে আপনাদেরকে সময় দিব, আপনারা মেহেরবানি করে সময়ের প্রতি লক্ষ্য রেখে সকল কাজগুলো আদায় করবেন। আশা করা যায় আমাদের সফরটা ভালো হবে। এছাড়া আপনাকে মনে রাখতে হবে একটি কথা, যে আপনি কখনো আপনার দ্বারা কোনো সাথী যেন কষ্ট না পায়। সে কষ্ট কথার দ্বারা হোক, ব্যবহারের দ্বারা হোক, বা অন্য কোনো কাজের দ্বারা হোক, সর্ব বিষয় একটু অন্ততপক্ষে এই 2টি সপ্তাহ একটু সুন্দরভাবে চলার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। আর এর মধ্যে আমি যারা জওয়ান আছেন, যারা অল্প বয়স্ক আছেন, তাদেরকে বিশেষ করে বলবো, আমাদের সাথে যে সকল দুর্বল সাথী আছে, যারা একটু মাজুর আছে, তাদেরকে অবশ্যই আপনাদেরকে একটু হেল্প করতে হবে, তাদের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। যারা এক রুমে সেট হয়ে যাবেন, যারা যে রুমে থাকবেন, সেই রুম থেকে আপনারা একসাথে বের হবেন। নারীরা একসাথে বের হবেন, পুরুষরা পুরুষদের মতো বের হবেন। যদি একসাথে খুব বেশি মানুষ একসাথে বের হতে চান, তাহলে নামাজ ফেল করবেন। যদি একসাথে আপনারা এক রুমে যারা 4 জন 5 জন থাকবেন, আপনারা এই 5 জনই একটা দলবদ্ধভাবে একসাথে আপনারা নামাজ আদায়ে যাবেন, একসাথে সব কাজগুলো করবেন। আমরা আপনাদেরকে হয়তো একদিনে আপনাদের রাস্তা চিনাই দিব, একদিন আপনাদের সালাম দিয়ে সাথে থেকে সবকিছু করাই দেব। বাকি পরবর্তী সময়টুকু আপনাদের নিজেদেরকে সবসময় আসা যাওয়া করতে হবে। এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের আমলটা নিজেদের করার জন্য কতটুকু আগ্রহী থাকতে হবে। আপনি নিজে যদি এই ব্যাপারে আগ্রহী না থাকেন, তাহলে আমরা আসলে আপনাকে ঠেলে ঠেলে সব কাজ করাইতে পারবো না। যাই হোক, সব মিলিয়ে আমরা আমাদের হোটেলের খুবই নিকটবর্তী চলে এসেছি। আমি যে কথাগুলো আমি আপনাদের উদ্দেশ্যে বললাম, প্রিয় ভাইরা, আমরা সবাই সবার জন্য আন্তরিকভাবে দোয়া করব। আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনাদের মধ্যে অনেক ভালো ভালো ব্যক্তি আছেন, যাদের হাত আল্লাহ তাআলা কবুল করবেন, যাদের জবানের কথাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই যে আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যেন আপনাদের সকল কাজগুলো সুন্দরভাবে আদায় করে দিতে পারি। আপনাদের তৃপ্তি সহকারে সকল আমলগুলো যেন আমরা করার সহযোগিতা করতে পারি। আমাদের সেই সুস্থতা, সেই মানসিকতা আল্লাহ তাআলা যেন আমাদের দান করেন।
আর আমরাও আমাদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য সর্বাবস্থায় শুভকামনা করব, সর্বাবস্থায় সহযোগিতার জন্য পাশে থাকবো। আল্লাহ তাআলা আপনাদের শারীরিক অবস্থা সুস্থ রেখে ভালো রেখে যেন সকল কাজগুলো করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আরেকটি কথা বলতে হবে, সেটা হলো হোটেলে প্রাথমিক অবস্থায় প্রথম দিনে আপনারা খাবারের সময় পানি পাবেন, বাকি হেরেমে যাবেন, হেরেম থেকে জমজম পানি ভরে নিয়ে আসবেন। যে কদিন থাকবেন মক্কা মদিনায় সাধারণ পানি না পান করার চেষ্টা করবেন, জমজম পানি পান করবেন প্রতি অক্তে। বিশেষ করে আমাদের তো কাল থেকেই আশা করছি রোজা, অর্থাৎ আজকে তো দিন শুরু হয়ে গেছে প্রায়, তো কাল থেকে আজকের দিন যাবে, কাল থেকে যখন রোজা হবে তো আমরা 2 অক্ততেই আমরা অবশ্যই জমজমি পানি পান করব। আমরা ফজরের নামাজের কথা ভাই যেটা বলছি যে তাহাজ্জুদের আগে চেহরি করে আপনার মসজিদে নববীতে ঢুকতে হবে। ফজরের নামাজ আদায় করে এসে সবাই ঘুমাবেন। আর এভাবে আসরের নামাজের আগে হারামে ঢুকবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেকটা সাথী নারী পুরুষ সবাই তাসবিহ তাহলিল এবং কোরআন তেলাওয়াত মনে রাখবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত, সর্বশেষ ইফতারের আগে অন্ততপক্ষে আধা ঘন্টা দোয়ার জন্য নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে নেবেন। দোয়ার জন্য মসজিদে নববীতে ইফতারের পর্যাপ্ত ব্যবস্থা আছে। যদি আপনি মনে করেন যে আপনি বাইরের থেকে ইফতারি করবেন, আপনি নামাজ পড়তে পারবেন না। বাইরের থেকে ইফতারি করে যদি খুব বেশি টার্গেট থাকে যে বাইরের থেকে ইফতারি করে তারপর আমি নামাজে যাব, আমরা দেশে যেমনটা করি, এরকম করলে আপনি নামাজ পড়তে পারবেন না। আপনি হেরেমে যাবেন, পুরুষদের ভিতরে ইফতারি পর্যাপ্ত দেওয়া হয়, মহিলাদের মধ্যে পর্যাপ্ত ইফতারি দেওয়া হয়। সেখান থেকে ইফতারি করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন, এরপর রুমে চলে এসে খানা দানা খেয়ে তারাবির জন্য বের হয়ে যাবেন। প্রিয় ভাইরা, যে কথাগুলো বললাম, যদি কোনো কথা বুঝতে কষ্ট হয় পরবর্তীতে আমাদের কাছে আবারও জিজ্ঞাসা করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে বিষয়গুলো বোঝাই দেওয়ার চেষ্টা করব। আর মেহরবানিকে আমি আবারও বলছি যে কখনো কোনো সাথীর সাথে কেউ যেন উত্তেজিত হয়ে কথা বলবেন না। কখনো আপনার কোনো সাথীর সাথে যদি কেউ উত্তেজিত হয়ে কথা বলে তার প্রতি উত্তর করবেন না। একসাথে সফর করার ক্ষেত্রে আসলে এটা হয়ে থাকে, যে কারণে আপনাদেরকে মানা করছি যে মেহরবানি করে সকলেই একটু নীরব নিস্তব্ধ অবস্থায় যতটা থাকতে পারেন, যত কথা কম বলতে পারেন। নিজের ব্যক্তিগত আলোচনা রুমের মধ্যে করবেন না, নিজের ব্যবসা বাণিজ্যের আলোচনা রুমের মধ্যে করবেন না, চাকরির আলোচনা, ফ্যামিলির বিভিন্ন বিষয়াদি এগুলো কখনোই রুমের মধ্যে মেহরবানি করে করবেন না। যার বড়ত্ব, যার ভালো, যার সম্মান তার কাছেই রাখবেন। আশা করা যায় আমাদের সফরটা খুব ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আমি বললাম, আমরা সকল সাথীরা মিলে যেন সকল কথাগুলো বুঝে শুনে সামনে পথগুলো চলতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আর মদিনার সর্বোচ্চ আমল হলো যত বেশি দুরূদের আমল করতে পারেন, যত বেশি দুরূদ পড়া যায় সেটা আমাদের জন্য অনেক বরকতপূর্ণ একটি ইবাদত। এজন্য এখানে তাসবিহ তাহলিলের পাশাপাশি খুব বেশি পরিমাণে দুরূদের আমল করতে থাকতে হবে আমাদের। সকলে আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله ওয়াসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সকলেই জবান খুলে দুরূদ পড়েন মহব্বতের সাথে।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. 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 صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم.
আমাদের হাতের বামে যে মসজিদটি দেখা যাচ্ছে এটাই হলো মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল সারাদিন বন্ধ রাখে। পানি কাটা কম মারে। কাজ দেখতে ভালো লাগে তারই সে বেরিয়েছে ঘরও বেরিয়েছে সে। ডাক্তারখানা